ইতিহাস আমরা ফিলিস্তিনের কিছুদিন আগে জেরুজালেমের শুনছিলাম, সেগুলো আমাদের কাছে ভিন্ন ধরনের ছিল। অধপতনের কথাগুলি আমরা আজকে যেভাবে শুনছিলাম, অন্যান্য দিন হয়তো বা এভাবে আছে, আমরা জানি না। তবে আজকের আলোচনা আমাদের অধপতনের কারণগুলি, সমস্যাগুলি বনী ইসরায়েলের এবং আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হচ্ছিল, এবং আমরা আলোচনায় বুঝতে পারছিলাম এটাই সত্য যে আমরা ভুল পথে আছি, তারা ভুল পথে ছিল। আর আমাদের এই হঠকারিতার কারণেই, মিথ্যা কথার কারণেই, বেইনসাফির কারণেই, বিদ্যা না থাকার কারণেই, সুদের কারণেই আমরা গোলাম হয়েছি। এ কথাই ঠিক। গোলাম মানে আত্মমর্যাদা থাকে না, গোলাম মানে আত্মসম্মান থাকে না, গোলাম মানে স্বাধীনতা থাকে না। তো গোলামি করে করে যদি স্বাধীনতাই হারিয়ে যাই, তাহলে মানুষকে বলবো কি? তো ওই জায়গাটা ভালো করে আমরা বুঝতে পারলাম কি না, আল্লাহ তাআলা মূসাকে বড় করবেন স্বাধীন করে, গোলাম করে নয়। এটা তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা শুধু জানি যে আল্লাহ দেখলেন, আল্লাহ কত ক্ষমতাশীল, আল্লাহ ফেরাউনের বাড়িতে মূসাকে লালন পালন করলেন। ফেরাউন কিছুই বুঝলো না। তো আমরা তো এটা মনে করছি যে হ্যাঁ ঠিক, আল্লাহ শক্তিশালী, আল্লাহ মূসাকে ফেরাউনের বাড়িতে রেখে দিলেন। কিন্তু আল্লাহ যে মূসাকে স্বাধীন চেতা দিয়ে মানুষ করতে চাচ্ছেন, সেই জন্য এটা করেছেন, এটা তো আমরা কোনোদিন ধরিনি। তার স্বাধীনতার ভিত্তিতেই এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিলেন। তার স্বাধীনতা, তার ওই কাজ তার আত্মমর্যাদায় বাধা দিয়েছে। স্বাধীন না হলে আপনি তো কিছু করতে পারবেন না, গোলাম হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর সুদ সব জায়গাতেই আছে পৃথিবীতে। আমি তো পৃথিবীর বেশি দেশ দেখিনি, লন্ডন সফরে দেখলাম, তাতে এমন কোনো মানুষ নেই যে বেঁচে থাকবে সুদ ছাড়া। আমাদের দেশে আজও সুদ ছাড়া বেঁচে থাকার পথ আছে। এদেশের ব্যবসায়ীও আছে যারা নিজস্ব সম্পদ দিয়ে ব্যবসা করে, বলে যে সুদের সাথে আমরা সম্পৃক্ত রাখি না, সরকারের 10 টাকা নিবও না, নিজের টাকা দিয়ে ব্যবসা করব। এরকম মানুষ আজও আছে। নিজের টাকা দিয়ে বাড়ি গাড়ি করব, এমন পথঘাট ইউরোপে, লন্ডনে নেই। বিত্তশালীও নিজের টাকা দিয়ে বাড়ি করতে পারবে না সুদ না নিলে। কিভাবে কৌশল করা আছে মানুষকে গোলাম বানানো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আসলেই ন্যায়পরায়ণ কি জিনিস সেটাও বুঝতে পারিনি। জুলুম খালি বুঝেছি, তবে জুলুম করা বুঝেছি, কিন্তু ন্যায়পরায়ণ কি জিনিস সেটা বুঝতে পারিনি। বিদ্যা কি জিনিস সেটাও বুঝতে পারিনি। সুদ মানুষের ক্ষতি করে কেমন সেটাও ধরতে পারলাম না। কর্জ তো আল্লাহ বলছেন কর্জে হাসানা, তা আমরা কর্জে হাসানা নিয়ে বাড়ি করলাম। তো কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো, এটা কেমন হলো? এটা কি কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো? মোটামুটি আমরা বিষয়গুলি খুব স্পষ্ট হচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান সামনে রেখে পরকালমুখী করত আজকে আপনাদের সামনে পেশ করছিলাম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা আমাদের আলোচনায় সিয়াম শব্দটা ব্যবহার করব, রোজা নয়। এটা যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই ছেলে, ওই যে এখনো মুখের উপরে দাঁড়িয়ে আছে, তোমরাই দায়িত্বশীল, যাও দেখাও, তোমরাই দেখো। দায়িত্বশীল ছাড়া সামনে মুখে একবারে শুরু থেকে মসজিদ পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। মানুষ হিসেবে মানবতা দেখা সাময়িক টাইমে হলেও প্রয়োজন। বসার জায়গা আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আল্লাহ রাসূল কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। ধর্মীয় কথা শোনার এটা একটা বৈশিষ্ট্য যে বসে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল কথা বললেই সাহাবীগণকে বসতে বলতেন। তোমরা যারা দায়িত্ব পালন করছো, একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নিয়ে ওই গ্রামের মাথা থেকে নিয়ে মডলপাড়া মসজিদ পর্যন্ত শক্ত হাতে মানুষকে এই দিনই বৈঠকে আসার জন্য অনুরোধ জানাও। তারা তো বুঝে না, বুঝলে কি আর এটা করে? যার কারণে তো আপনি কষ্ট পেলে আমি বলতে কিছু কম করিনি। কেননা
আপনার ছেলেই যদি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনার ছেলে যদি এখানে এখন গল্প করে টিভির সামনে আর একটা ল্যাংটা মেয়েকে দেখে, তাহলে আমি যদি বলি যে আপনি তার বাপ নন, আপনি তার চাচা, তাহলে আপনি রাগ করবেন কেন? আমি তো মনে করি এটা আপনি তার সৎবাপ। হ্যাঁ, আপনি সৎবাপ নন এ কথাই ঠিক, আপনি চাচা নন এ কথাই ঠিক, তাহলে আপনি হলেন কাপুরুষ বাপ। না আপনার বিদ্যা আছে, না আপনার বুদ্ধি আছে, না আপনার মানবতা আছে। এরকম জীবনকে আল্লাহ তাআলা পশু প্রাণীর সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তো মানুষকেই বলছেন পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগালের মতো। মানুষই যখন বিবেকহীন হয়ে যাবে, বুদ্ধিহীন হয়ে যাবে, তার অনুভূতি থাকবে না, তখনই মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। আমরা কথা বলছি, আর একটা মানুষ দোকানের সামনে বসে চা খাচ্ছে, ল্যাংটা মেয়ে নাচছে, এই কি বুদ্ধিমান মানুষ? এই কি হুঁশিয়ার ছেলে? তো এ নয়, তাহলে তার বাপ কি হুঁশিয়ার মানুষ? তার বাপ তাকে কি শিখালো? জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায়? জি না। নিয়ম নীতি, কৃষ্টি কালচার, আদব কায়দা শেখাতে পারলেই মানুষ পিতা হতে পারে। আর আল্লাহ রসুলের একটা বাক্য আপনাকে বলে সামনের দিকে যাই। আল্লাহ রসুল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তা আপনি যে দিন মজুর হিসাবে প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করেন, 30 দিনে 15,000 টাকা ইনকাম করেন, তাহলে বলেন তো এই টাকাটা আপনি খরচ করা কোথা থেকে শুরু করবেন? ছেলে মেয়ে দিয়ে। ছেলে মেয়ের পিছনে এই টাকাটা খরচ শুরু করতে হবে। ছেলে মেয়েকে যেখানে পড়াচ্ছেন সেখানে ফ্রি পড়ানোর মন মানসিকতা রাখবেন না, গোলামি মন মানসিকতা রাখবেন না। আপনি তো 15,000 টাকা ইনকাম করবেন দিন মজুরি করে, তো মাদ্রাসায় একটা ছেলে দিয়েছেন, কেন আপনি দরখাস্ত করলেন যে আমার 500 টাকা কমিয়ে দেন? কেন আপনি দরখাস্ত করবেন? আমি আমার কথাটা ওইভাবে বলি না, আমি মাঝে মধ্যে বলি, আমার আব্বা কৃষক মানুষ, বাংলা অক্ষর চিনতেন না, তো আমার ছোট বোন দিয়ে পত্র লিখিয়ে নিতেন। তো লিখা থাকতো এইভাবে, মসুর বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি 7-8 দিন যাবত চিন্তা করতাম যে আমার আব্বাকে 1000 টাকা জমা করতে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। কোনো দিন আমার আব্বা এইটা প্রয়োজন মনে করেনি যে 20 টাকা নেবে কেন, 10 টাকা নেই। ছেলে মেয়েকে পড়ানোর পিছনে 10 টাকা খরচ করতে হবে না, এই কথাটা তার মাথায় ছিল না। বরং ছেলে মেয়ে যেন বাড়িতে কোনো কিছু না করে, এইটা। আমি গরু বাঁধা আছে, খোঁটা বুঝেন কি না? খোঁটা বুঝেন কি? এইখানে গরু বাঁধা আছে, তো এখান থেকে খুলে ওখানে নিয়ে যাব। তা আমি নিয়ে যাচ্ছি, তো আমার বাবা আমাকে বলছে, বেটা ওটা তোমাকে করতে হবে না, আমি করি। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটায় নিয়ে যেতে হয়, তাহলে আমার মরার পরে নিয়ে যায়। তা এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে কি চেষ্টা করলেন, আপনি কি বুঝলেন? আমি তো বুঝলাম যে তার একবারে একক খেয়াল, ছেলেকে পড়াতেই হবে, মানুষ করতেই হবে। টাকা পাঠালেন, লিখলেন এত কিছু, যে টাকা জমা করলেন। কাজ করতে যাও বলছে করতে হবে না, যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খেতে হবে। আমার একদিনের কথা আমার সারা জীবনকে পিছে করে দেয়, যে বেটা তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খায়। তো আল্লাহর নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে মানুষ করো, পড়াও, লালন পালন করো।
আবার অন্য জায়গাতে বলছেন যে ফাদ্দাবে মাতাউলো, যেটা তুমি খরচ করছো সেটা তোমার দান, আর এই খরচটা তুমি তোমার পরিবার থেকে শুরু করো, পরিবার দিয়ে। আত্মীয় স্বজন পরে, ফকির মিসকিন অসহায় পরে, তুমি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে খরচটা এখান থেকে শুরু করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে সারমর্মে চলে আসলাম যে আল্লাহ রাসূল বাপকে বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। মানুষের মতো মানুষ না করলে এই যে পশু প্রাণী, কার জিনিস ছিনিয়ে নিবে, কোথায় মোবাইল ব্যবহার করবে, কোথায় দোকানে বসে আড্ডা পিটবে, কার সাথে মারামারি করবে, কাকে ঠকাবে, দিন রাত খালি এগুলি করে বেড়াবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যেটা বিদ্যায় ত্রুটি থাকলে এটা তো এরকম হবেই।